আপনাদের সামনে, এই কথাটি কিন্তু একটু এখানে উল্লেখ করা প্রয়োজন এবং তার যে পরবর্তী অধ্যায় সেটাও এখানে উল্লেখ করা প্রয়োজন। আমরা কিন্তু একসঙ্গে কাজ করেছি কাজের সঙ্গে এদেশে যে গণতন্ত্র মানা যে দলগুলো রয়েছে তাদের সকলের সঙ্গে আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে গিয়েছি। শুধু আজকের কথা নয়, আমরা দুটো বছরের পর বছর ধরে এটা করেছি এবং আমরা যখন সংস্কার প্রস্তাবগুলো দিয়েছিলাম তখনই কিন্তু আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের সমমনা সবগুলো দলের সঙ্গে নিয়ে বসে এগুলো আলোচনা করবো এবং আলোচনা করে সেখানে কিন্তু আমরা যোগ বিয়োগ করেছি এবং করে আপনারা জানেন যে পরবর্তীতে আমরা 31 দফায় উপনীত হয়েছি এবং সেই 31 দফার ভেতরেই কিন্তু এই সমস্ত সংস্কার আমরা চিন্তা ভাবনা করে যা পেয়েছিলাম সেগুলো কিন্তু আমরা লিপিবদ্ধ করেছি, জাতির সামনে উপস্থাপন করা হয়েছে এবং একটু ঐক্যবদ্ধ প্রয়াসই ছিল। কাজে যেটা আমি প্রথমেই যেটা বলেছি, সংস্কার তো নতুন কিছু বিষয় না। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছে, সবাই কথা বলেছে। তো সেই কথাগুলো আমি প্রথমেই আমি পরিপ্রেক্ষিত বিবেচনা করে আমি এই কথাগুলো বলছি এবং এটা বলা প্রয়োজন যে সংস্কার তো কোনো আকাশ থেকে আসেনি, এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি আমি এখানে উল্লেখ করতে চাই শুরুতে, সেটা হচ্ছে এই যে এখানে সংস্কারের কিন্তু কোনো শেষ নেই, কিন্তু এখন আমি এই মুহূর্তে কোন সংস্কার করব? পৃথিবীর সব সংস্কার কি আমি করতে পারবো? সেই ক্ষমতা অথবা ক্যাপাসিটি অথবা সেটার যৌক্তিকতা সেটা কি আছে? তো আমরা যে কথাটি সবসময় বলি যে সংস্কারগুলো আমরা এই মুহূর্তে অত্যাবশ্যকীয় বলে মনে করছি সেগুলোর প্রতি আমরা গুরুত্ব দিই এবং নির্বাচনী সংস্কার কিন্তু তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার। আমি এখানে উল্লেখ করতে চাই প্রসঙ্গক্রমে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সংস্কার, সেটি হচ্ছে সংবিধানের যে সংস্কারগুলি করা প্রয়োজন। সেগুলো আপনারা জানেন, ইতিমধ্যে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। পাশে পড়া আছেন জনাব সালাউদ্দিন সাহেব, তিনি কিন্তু এই সংস্কারগুলো আমাদের যে প্রস্তাবগুলো সেগুলো সরকারের কাছে হস্তান্তর করেছেন এবং তিনি মিডিয়ার সামনে সেগুলো ইতিমধ্যে উপস্থাপন করেছেন। এখন কিছু নির্দিষ্ট কতগুলো বিষয়ে আমি আসি। সেটা হচ্ছে এই যে দেখুন, সরকার ইতিমধ্যে আমি যতদূর জানি গোটা 10 সংস্কার কমিশন করেছে এবং আমরা কিন্তু এটা বলেছি 2 বছর আগে কাজ শুরু করেছিলাম, এখনো কিন্তু বসেনি। আমাদের চেয়ারপারসন কিন্তু ইতিমধ্যে আমাদের বিএনপি কতগুলো সংস্কার কমিটি করেছেন, যেমন আমি উল্লেখ করেছি ইতিমধ্যে যে সংবিধান সংক্রান্ত সংস্কার কমিটি, নির্বাচন কমিশন, নির্বাচনী যে আমাদের যেগুলো প্রয়োজনীয় কাজ, অত্যাবশ্যকীয় আমি শব্দটি ব্যবহার করছি। তো এই কাজগুলো করার জন্য আমরা কিন্তু বারবার বসেছি, আলোচনা করেছি, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছি এবং সেখানে আমি যেটা বললাম যে যেগুলো অতি প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সেখানে আমরা কিছু সুপারিশ আমরা তৈরি করেছি। আমি এখন হয়তো বিস্তারিত সেই সুপারিশ মালায় যাব এবং সেখানে দেখুন 10টি বিষয় আমরা 10টি না আসলে 17টি বিষয়, তবে তার মধ্যে 10টি গুরুত্বপূর্ণ। আমি একটু আপনাদের কাছ থেকে কয়েক মিনিট সময় নিয়ে, আমি দীর্ঘ বক্তব্য রাখবো না, আমি একটু সময় নিয়ে আমি সেই বিষয়গুলো আগে আপনাদের কাছে আপনাদের দৃষ্টি আকৃষ্ট করতে চাই, তারপরে বিস্তারিত হয়তো আপনারা প্রশ্ন করবেন, আমরা উত্তর দেবো সেখানে যাব। এবং প্রথম বিষয়টি ছিল নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত। এখানেও কিন্তু আমাদের একটি মতামত ছিল। তো আজকে আপনারা জানেন যে নির্বাচন কমিশন ইতিমধ্যে গঠিত হয়ে গিয়েছে। সরকার একটি বিষয় কিন্তু আমাদের সঙ্গে একমত হয়েছে যে আমরা যেটা বলেছিলাম এই বিষয়গুলো দেরি করলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। তো আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি যে সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করেছেন। তবে প্রক্রিয়াগত ভাবে আমাদের কিছু মতামত ছিল। এখানে আজকে যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গিয়েছে, আমি আর সেটার বিস্তারিত আলোচনায় এই মুহূর্তে আসবো না। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য যে বিভিন্ন আইন রয়েছে, আপনারা জানেন যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার আর যেটা আমরা বলে থাকি, এবং তার কিছু বিধিমালা রয়েছে। সেই বিষয়ে আমরা কিছু প্রস্তাব করেছি এবং আমি ইতিমধ্যে বলেছি
যে আমাদের যে সংবিধান সংক্রান্ত যে সংস্কার কমিটি রয়েছে তার সঙ্গে আমাদের এই নির্বাচন সংক্রান্ত যে সংস্কার তার সঙ্গে কিছু ওভারল্যাপিং বিষয় রয়েছে। অর্থাৎ আমি নির্বাচনের কোনো বিষয় যদি আমি পরিবর্তন করতে চাই, সেটা শুধু নির্বাচনী আইনে পরিবর্তন করলে হবে না, সেটা পাশাপাশি সংবিধানেও পরিবর্তন করতে হবে। তো সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে আমরা প্রস্তাব দিয়েছি এবং সেটা আমাদের সংবিধান কমিশন, আমাদের যে কমিটি রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সেটা তারা স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়েছেন। সেটা আমাদের এখানেও রয়েছে এবং এটা রয়েছে এই কারণে যে এটা উভয় স্থানে পরিবর্তন। এবং দেখুন একটা এবছর সরকার কিন্তু সর্বশেষ শেষ পর্যায়ে একটি কাজ করেছে বলা প্রয়োজন। আমাদের যেটা বলি যে জনপ্রতিনিধিত্ব আদেশ, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, আরপিও সম্বন্ধে আমরা যেটা বলি, সরকার শেষ মুহূর্তে সেখানে একটা মজার কাজ করেছিল। তারা 1973 যে অরিজিনাল যে আদেশটি ছিল সেটাকে বাতিল করে সম্পূর্ণ নতুন করে একটা আইন করেছিল। তো আমরা বলেছি যে এটা হয় কি ইতিহাসের যে ধারাবাহিকতা, একটা সংবিধান অথবা গুরুত্বপূর্ণ আইন সেগুলো কিন্তু অ্যামেন্ডমেন্ট হয় বছরের পর বছর বা যে কোনো সময় হতে পারে। কিন্তু আমরা যদি কোনো এক পর্যায়ে গিয়ে আমরা যদি সেই আগের আইনটি সম্পূর্ণ বাতিল করে দিয়ে সম্পূর্ণ নতুন একটি আইন আনি বা সংবিধানের বেলা ওই কথাটি সত্য সেটা করতে যাই, তাহলে অনেক সময় ইতিহাসের ধারাবাহিকতাটা বিচ্ছিন্ন হয়ে যায়। তো সেই কারণে আমরা বলেছি যে আমরা যেটা আনবো এখানে যেটা প্রস্তাব করেছি সেটা হচ্ছে যে আর্থিকতা আমরা সংসদে নিয়ে আমরা আনতে চাই, সেটাকে বাতিল করে না। সরকার যেটা বাতিল করেছিল সেই প্রক্রিয়াটাকে আমরা সমর্থন করি না, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। আদারওয়াইজ ওই হিস্টোরিক্যাল যে কনোটেশন এবং হিস্টোরিক্যাল যে কন্টিনিউটি সেটা হারিয়ে যায় এবং পরবর্তীকালে আমাদের পরবর্তী প্রজন্ম যখন এগুলো বিষয় নিয়ে গবেষণা করবেন বা কাজকর্ম করবেন তখন কিন্তু একটা কনফিউশন সৃষ্টি হয়। সেই কারণে আমরা বলেছি যে এই ধরনের একটি সম্পূরক আদেশ সরকার এনেছিলেন, সেই সম্পূর্ণ আদেশটি বাতিল করার জন্য। এর পরবর্তী জিনিসটা যেটা আমরা এনেছি সেটা হচ্ছে নির্বাচন পরিচালনার জন্য কিছু বিধিমালা, আইনের কিছু বিধিমালা থাকে। সবকিছু আইনে লেখা যায় না, আইনটা বাস্তবায়ন করতে গেলে প্র্যাকটিক্যাল জিনিস লাগে, সেগুলো আমরা সাধারণত বিধিমালায় রাখি, এমন ভাবে রাখি যে বিভিন্ন কারণে রাখা হয়। একটি হচ্ছে যে আইনের ভেতরে সবকিছু ডিটেলস রাখা যায় না, কিন্তু তার যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আইন তো প্রতিদিন পরিবর্তন করা যায় না, কিন্তু আমরা যখন ফিল্ডে গিয়ে যখন আমরা কাজ করি তখন কিছু কিছু সিদ্ধান্ত আমাদের নিতে হয়। আমরা কাজ করতে গিয়ে কতগুলো জিনিস আমাদের ভুল ধরা পড়ে অথবা আমরা মনে করি এভাবে না করে ওইভাবে করলে ভালো হবে। সেই জন্য এটা একটা কিন্তু এটা আমাদের নতুন কিছু নয়, এটা বিশ্বের ইতিহাসে সব বেশি এটা আইনের সঙ্গে বিধিমালা করা হয়। সেই বিধিমালা কিছু কিছু পরিবর্তন আমরা মনে করছি এখন করা প্রয়োজন, সেই কথাগুলো আমরা বলেছি। এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন। তো এটা একটা বিধান আছে, এটা আমরা সবাই জানি। একটা সাধারণ নির্বাচনের আগে আপনারা জানেন যে 1/11 সময় একটা এলাকার সীমানা নির্ধারণ করা হয়েছিল। তো বাংলাদেশের মানুষের মনে একটা প্রশ্ন যে তখন যে সীমানা যেভাবে যখন নির্ধারণ করা হয়েছিল সেটা কি কোনো উদ্দেশ্যমূলক ভাবে করা হয়েছিল, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল কিনা, এই প্রশ্ন কিন্তু জনগণের আলোচনায় সুধীজনের আলোচনায় উঠে এসেছে। সেই বিষয়টি আমরা অ্যাড্রেস করেছি এবং এখন আবার নতুন করে সেগুলি কিছু সংশোধন হয়েছে। 1/11 সীমানা নির্ধারণে যেগুলো আমরা রাজনৈতিক বলে মনে করছি, পরবর্তীকালে কিছু কিছু সংশোধন হয়েছে। একটা প্রসেস আছে, আপনারা হয়তো জানেন যে প্রতিটি সাধারণ নির্বাচনের আগে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি তিনি কিন্তু নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে পারেন যে এটা এই কারণে এই নির্বাচনী সীমানাটা যুক্তিযুক্ত নয়, তিনি স্বাক্ষর প্রমাণ পদ্ধতি আছে। আমরা বলেছি এই পদ্ধতি যেহেতু আছে, এই পদ্ধতির মাধ্যমেই আমরা সীমানা নির্ধারণ পুনর্নির্ধারণ করা প্রয়োজন হলে সেভাবে করে নিতে পারি। এর অর্থ এটা নয় যে 300 কনস্টিটিউয়েন্সি আবার নতুন করে সবকিছু নতুন করে নির্ধারণ করতে হবে, এরকম কথা না। এটা হচ্ছে আমাদের এইসব